নীল অরণ্যের রহস্য। একা থাকার সাহস থাকলে প্রবেশ করো। নিয়নপুর শহর সবসময় শান্ত, কিন্তু শহরের কিনারায় থাকা নীল অরণ্য সকলের কাছে রহস্যময়। রাতের অন্ধকারে পাহাড়গুলো নীল আলো ছড়ায়, আর লোকেরা বলে যারা অরণ্যে ঢুকেছে কেউ কখনো পুরোপুরি ফিরে আসে না। সাকিব, তানিয়া, আরিফ এবং মিমি 4 বন্ধু, যাদের মধ্যে সাহস আর কৌতূহল সবচেয়ে বড়। তারা ঠিক করল নীল অরণ্যের রহস্য উন্মোচন করতে হবে। সন্ধ্যার আলো তাদের পথকে অল্প অল্প আলোকিত করছে, আর কুয়াশার ভেতর অদ্ভুত শব্দ ভেসে আসছে। এটা কি কেবল বাতাসের শব্দ, নাকি কেউ আমাদের ডাকছে? মিমি কাঁপতে কাঁপতে বলল। সাকিব ল্যাম্প উঁচু করে বলল, চুপ করো, আমাদের চোখ কান সব ব্যবহার করতে হবে। অরণ্যের ভেতরে তারা ঢুকতেই দেখল একটি প্রাচীন দরজা, যা যেন অদৃশ্য শক্তি দ্বারা রক্ষিত। দরজার উপরে খোদাই করা কিছু অক্ষর, যদি সাহসী হও তবে সত্য জানো। তানিয়া বলল, আমরা কি এগোতে পারবো? আরিফ জবাব দিল, আমরা একসাথে তাই পারবো। দরজা খোলার সঙ্গে সঙ্গেই তাদের সামনে উন্মোচিত হল এক বিস্ময়কর নীল আলোয় আচ্ছাদিত কক্ষ, যেখানে বাতাসে ভেসে চলেছে অদ্ভুত সুবাস, আর আলোয় নাচছে প্রজাপতি নয়, বরং অদ্ভুত আকারের নীল ধাঁধা। তাদের চোখে সবচেয়ে আকর্ষণীয় ছিল একটি উজ্জ্বল ক্রিস্টাল, যা যেন তাদের দিকে ডাকছে। হঠাৎ দরজা বন্ধ হয়ে যায়। 4 জন বন্ধুই আটকা পড়ে। ধাঁধার সংকেতটি ধীরে ধীরে বাতাসে ভেসে আসে। সাহসী হও, ধাঁধা সমাধান করো এবং মুক্তি পাও। মিমি বলল, আমি বুঝতে পারছি, ক্রিস্টাল আমাদের সঙ্গে কথা বলছে, এটি আমাদের পরীক্ষা করছে। তারা একে অপরের সঙ্গে মিলিত হয়ে ধাঁধা সমাধান করতে শুরু করে। ধাঁধা সমাধান করতে করতে বাতাসে ফিস ফিস, অদ্ভুত ছায়া, আর হঠাৎ করে দূরের চিৎকার। সব কিছুই তাদের সাহস পরীক্ষা করছে। সাকিব বলল, আমরা যদি একসাথে থাকি আমরা পারব। অবশেষে মিমি ধাঁধার শেষ কৌশল বের করল। ক্রিস্টাল ধীরে ধীরে আলো ছড়াতে লাগল। দরজা আবার খুলে গেল। পাহাড়ের বাইরে তারা বুঝল, নীল অরণ্যের রহস্য শুধু ধন বা সম্পদ নয়, এটি সাহস, বন্ধুত্ব এবং একসাথে থাকার শক্তির পরীক্ষা। তারা প্রতিজ্ঞা করল যে কেউ নীল অরণ্যের দিকে যায় সে কখনো একা নয়। সন্ধ্যার আলোতে তারা ফিরে আসার পথে হাসি মুখে বলল, এই রহস্য শুধু পাহাড়ে নয়, আমাদের হৃদয়েও আছে।